আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইলে আমি উপস্থিত মোহাম্মদ ফজলুর রহমান, প্রভাষক, গণিত বিভাগ, তারিখ 9/8/2020। আজকের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াবো গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই অধ্যায় নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব অনলাইন ক্লাসে। আমরা দেখি সাইন থিটা সমান সমান এক্স, এটা ত্রিকোণমিতিক ফাংশন। এখন আমরা যদি বীজগণিত ফাংশন নিয়ে আলোচনা করি, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের মান আমরা পাই, যে কোনো মানের জন্য আমরা ওয়াইয়ের মান পাই, তাহলে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। এটা হলো এলজেব্রা ত্রিকোণমিতিক এলজেব্রা ফাংশন। এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের মান আমরা পেলাম, এটা বলা হয় বীজগণিতীয় ফাংশন। আর ত্রিকোণমিতিক ফাংশন থাকবে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কুসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো হলো ত্রিকোণমিতিক ফাংশন। আর এইটারই আমরা লিখতে পারি থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স। তাহলে প্রথম এক নম্বর যে পেলাম সাইন থিটার কোণ, আর সাইন থিটার মান হলো এক্স, এটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। এর বিপরীত পর্যায়ে আমরা লিখলাম থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স, এটার বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এক এবং দুই একটা আর একটার পরস্পরের বিপরীত। তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কুসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো হলো ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন। আর এর সাইন ইনভার্স থিটা, কজ ইনভার্স থিটা, সেক ইনভার্স থিটা, কুসেক ইনভার্স থিটা, ট্যান ইনভার্স থিটা, কট ইনভার্স থিটা, এগুলো হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা চ্যাপ্টারের আমরা পেয়েছি কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করতে গেলে আমরা সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কজ ইনভার্স, এগুলো নিয়ে আলোচনা করব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে কিছু সূত্রবলী আছে, এই সূত্রবলীগুলো শিখে আমরা তারপর অঙ্কের মধ্যে চলে যাব। এক নম্বর সূত্র হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার। দুই নম্বর এটা প্লাসের ছিল, আমরা এখন মাইনাসেরটা দেখব। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। সাইন ইনভার্স যখন এক্স তখন রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই তখন রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার। এইগুলো সাইনের দুইটা, একটা প্লাসের আর একটা হলো মাইনাসের। তিন নাম্বার কজের চলে যাব আমরা, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান সমান কজ ইনভার্স এক্স ওয়াই। যখন প্লাস তখন প্রমাণে মাইনাস আসে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। চার নাম্বার কজ ইনভার্সের মাইনাসেরটা, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই। এখানে প্রমাণ করে আসবে এক্স ওয়াই যখন মাইনাস থাকবে তখন এখানে আসবে প্লাস, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন ইনভার্সের দুইটা সূত্র পাইলাম, একটা প্লাসের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, আরেকটা পেলাম সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, আরেকটা পেলাম কজের দুইটা পেলাম, একটা কজ ইনভার্স এক্স আরেকটা হলো কজ ইনভার্স
ওয়াই, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই। এখন আমরা আসবো টেনে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস কত এক্স ওয়াই, মাইনাসের ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই, নিচে হলো এক্স প্লাস এক্স ওয়াই। ট্যান ইনভার্সের আর একটা সূত্র আছে তিনটার জন্য, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স কত জেড সমান সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস কত জেড এক্স। আর একটা আছে 8 নম্বরে 2 ট্যান ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান কজ ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। 8 নম্বর যেটা আমরা পেলাম এটা টেনের সাথে সাইনের সম্পর্ক, সাইনের সাথে কজের সম্পর্ক, কজের সাথে টেনের সম্পর্ক, সবার সাথে এটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যাই, সৃজনশীলের অঙ্ক করতে যাই, তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমাদের এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কজ ইনভার্সের 2টা, ট্যান ইনভার্সের 3টা, আর সম্মিলিতভাবে ট্যান ইনভার্স সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্সের সাথে সম্মিলিতভাবে একটা সূত্র আছে। এই কটা সূত্র যদি আমরা শিখতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা অলরেডি করতে পারবো। তাই এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা মাত্র প্রমাণ করে দেখি যে কেমন করে আসে। তো একটা প্রমাণ করলে একইভাবে সবগুলো সূত্রগুলোই প্রমাণ করা যাবে। আসো আমরা 1 নম্বরের সূত্রটা একটু প্রমাণ দেখি। সাইন ইনভার্স এক্স রে যদি আমরা আলফা ধরি তাহলে এক্স সমান সমান সাইন আলফা, আর সাইন ইনভার্স ওয়াই রে যদি আমরা বিটা ধরি তাহলে ওয়াই সমান সমান কত সাইন বিটা। আমরা সূত্র শিখছি সাইন অফ আলফা প্লাস বিটা, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তাহলে সাইন আলফার মান হলো এক্স, আর কজের মান যেহেতু আমাদের এখানে নাই তাহলে কজের থেকে আমরা সাইনে যাইতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার প্লাস কজ আলফার মান যেহেতু এখানে আমরা পাই নাই, সুতরাং আমরা কজের থেকে আমরা সাইনে চলে যাব √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন বিটার মান পাইছি আমরা কত ওয়াই। তাহলে এক্স √1 মাইনাস সাইন বিটার মান পাইছি আমরা ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস সাইন আলফার মান পেয়েছি আমরা এক্স, তাহলে এক্স স্কোয়ার। তো এই পাশে যদি আমরা সাইনটারে ডান পাশে দিয়ে দিই তাহলে সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস কত এক্স স্কোয়ার। সাইন আলফার মান আমরা আগে কি ধরছিলাম সাইন ইনভার্স এক্স, বসাই দিলাম সাইন ইনভার্স এক্স, প্লাস বিটার মান ধরেছিলাম আমরা কি সাইন ইনভার্স কত ওয়াই সমান সমান সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস কত এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বরে প্রমাণ পাইয়া গেলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই
সমান সমান সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কি 1 নম্বরের সূত্রের প্রমাণ পেয়ে গেলাম। এইভাবে যে কয়টা 8টা সূত্র আমরা এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে 8টা সূত্র আমরা লিখেছি, সেই 8টা সূত্র আমরা এইভাবে যে কোনোভাবে আমরা প্রমাণ করতে পারবো। আসো এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 8টা সূত্রগুলো ভালো করে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা, ভালো করে শিখবা, আয়ত্ত করবা, বুঝে শুনে পড়াশোনা করবা। আর এখন আসো তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে। এই সৃজনশীল প্রশ্নের মধ্যে যে কোনো অঙ্ক থাকতে পারে। তাই আসো তোমাদের অনুশীলনীর মধ্যে একটা অঙ্ক করে আজকে শেষ দেই, একটা অঙ্ক করি। অনুশীলনীর 3-এর 2 নাম্বার, 3-এর 2 নাম্বার একটা অঙ্ক করি। আমরা আজকে সূত্র দেখলাম, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবা, বাসায় থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। আমরা 3 নম্বরের একটা অঙ্ক দেখি। 3 নম্বরের একটা অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্কের মধ্যে আছে কি দেখো, সাইন ইনভার্স তোমাদের অধ্যায়ের 3-এর 2 নাম্বার অঙ্কটা লেফট। সাইন ইনভার্স 4/3 প্লাস cos ইনভার্স 2/√5, cos ইনভার্স 2/√5 সমান সমান tan ইনভার্স 11/2। এই অঙ্কটা প্রমাণ করতে আসছে। তা আমরা এখানে চিন্তা করে দেখি যে বাম পক্ষে সাইন ইনভার্স আছে, cos ইনভার্স আছে, ডান পক্ষে রাইট সাইডে tan ইনভার্স আছে। তাহলে tan ইনভার্স যদি আমরা লেফট সাইড যদি আমরা দিয়ে অঙ্ক করি, সাইন ইনভার্স 4/3 প্লাস cos ইনভার্স 2/√5। তাহলে আমরা যদি প্রমাণ করতে যাই, আমরা সূত্র এর পূর্বে সূত্র শিখলাম, সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, cos ইনভার্স এক্স cos ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স tan ইনভার্স ওয়াই, একটা মিল আছে। তো এইরকম সূত্র তো আমরা শিখি নাই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে ডান পক্ষে আমাদের কিসে প্রমাণ করতে হবে? ট্যানে প্রমাণ করতে হবে। তাহলে আমরা সাইন ইনভার্স থেকে ট্যানে যাব, cos ইনভার্স থেকে ট্যানে যাব, তাহলে আমরা ট্যানের একটা সূত্র পাবো। তা আমরা এই সাইন ইনভার্স থেকে ট্যানে যাব কেমনে করে? সমকোণী ত্রিভুজ থেকে আমরা শিখেছি, সমকোণী ত্রিভুজ থেকে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কত? অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে সাইনে কি পেলাম? সাইন আমরা শিখছি কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান দেওয়া আছে এখানে 4, অতিভুজের মান দেওয়া আছে কত? 3। সরি, ভুল হয়েছে, 4/5। তোমাদের অঙ্কের ডাকের মধ্যে 4/5। তাহলে সাইন ইনভার্সের যখনই আমরা সাইনে যাব তখন লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজের মান দেওয়া আছে কত? 5। তাহলে এটা যদি আমরা বর্গ করি, 5 5 কত? 25। তাহলে আমরা সূত্র শিখছি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার। এই সূত্রটা আমরা শিখছি। এখানে আমাদের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে 5 স্কোয়ার, লম্বর মান দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার। তাহলে 25, আর এই পাশে যদি আনি 16 ভূমি স্কোয়ার, তাহলে 9 ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার যদি লাগাই তাহলে শুধু থাকে কত? ভূমি। তাহলে মান পাইলাম কত? ভূমির মান পাইলাম কত? 3। এটা আমরা মুখে মুখে বাইর করতে পারি। 5 5 25, 4 4 16, 25 থেকে 16 গেলে 9 রে রুট ওভার করলে কত আসে? 3। আমরা মুখে মুখে বাইর করতে পারবো। এখন আমরা এই সাইন ইনভার্স থেকে আমরা কিসে যাব? ট্যানে। ট্যান শিখছি কি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান ইনভার্স লম্ব হলো 4, ভূমি হলো কত? 3। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাইন ইনভার্স থেকে আমরা ট্যান ইনভার্সে চলে গেলাম। এবার আসো cos ইনভার্স থেকে আমরা যাব কি? ট্যান ইনভার্সে। ঠিক এই চিত্রটার নিচে
আর একটা চিত্র অঙ্কন করব, তাতে বোঝা যাবে যে প্রথম চিত্রটা প্রথমে কাজে লাগছে, দ্বিতীয় চিত্রটা দ্বিতীয় পর্যায়ে কাজে লাগছে। এই জন্যে উপরে একটা নিচে একটা, এইভাবে যদি তিনটা লাগে এইভাবে সিরিয়ালভাবে 3 পর্যন্ত তোমরা চলে যাওয়া। কস, কস হলো আমরা শিখছি কি ভূমি বাই অতিভুজ। তাহলে মুখে মুখে যদি আমরা বাইর করি অতিভুজ স্কোয়ার √5 রে যদি স্কোয়ার করি থাকে কত 5, আর 2 রে যদি স্কোয়ার করি 4 হবে, 2 স্কোয়ার 4, 5-এর থেকে 4 গেলে থাকে কত 1, লম্বের মান পাইলাম আমরা কত 1। এই মান দিয়ে আমরা এখন কজ ইনভার্স থেকে ট্যানে চলে যাব। ট্যান ইনভার্স, ট্যান শিখছি আমরা লম্ব বাই কত ভূমি, লম্ব হলো 1, ভূমি হলো কত 2। তাহলে দুইটাই আমরা একই জাতীয় সমজাতীয় করতে পারলাম, সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্স, কজ ইনভার্স থেকে ট্যান ইনভার্স। এখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, কিছুক্ষণ পূর্বে আমরা একটা সূত্র শিখলাম ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই সূত্রে আমরা চলে যাব। ট্যান ইনভার্স এক্স, এই সূত্রটা আমরা পেয়েছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এখানে এক্সের মান হলো 3/4, ট্যান ইনভার্স ওয়াই, ওয়াইয়ের মান হলো হাফ, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স হলো 3/4, ওয়াই হলো হাফ। এইটারে আমরা এখন কি করব সমাধান করব। সমাধান করলে দেখি আমরা কি রেজাল্ট আসে। ট্যান ইনভার্স উপরে লসাগু হলো কত 6, 2, 8, এখানে হলো কত 3, নিচেও লসাগু কত 6, 6 মাইনাস কত 4, 6 বাদ, তাহলে যোগ বিয়োগ করলে কি দাঁড়ায় উপরে 11, নিচে 6 থেকে 4 গেলে কত 2। তাহলে আমরা রাইট সাইডে যে অঙ্কটা আমরা লেফট সাইড দিয়ে শুরু করেছিলাম, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5, লেফট সাইড দিয়ে শুরু করেছিলাম, আমরা রাইট সাইডে রেজাল্ট পাইলাম ট্যান ইনভার্স 11/2। তাহলে এখানে আমরা দেখতেছি অঙ্কের মধ্যে আমাদের আছে 11/2, তাহলে আমাদের অঙ্কটা রাইট সাইড লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইডে পেয়ে গেলাম। প্রুফ। এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই সূত্রগুলো শিখি তাহলে প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা আছে ত্রিকোণমিতিক ইকুয়েশন। আগামী ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিক ইকুয়েশন নিয়ে কিছু আলোচনা করব, সেখানে সূত্র আছে, অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসগুলো ফলো করে সুন্দরভাবে তোমরা বাসায় পড়াশোনা করবে। তোমরা বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।